আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন বাজছে সকাল 8টা, চলে এসেছি রান্নাঘরেতে। ছেলে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওদেরকে আর উঠাইনি। ওদেরকে একটু দেরি করেই উঠাই যদিও। তো আমি নাস্তাটা বানিয়ে গিয়ে তারপর ওদেরকে উঠাবো। তো এখানে আমি এখন ম্যাগি রান্না করছি। তো আগে একটা ম্যাগি রান্না করে খেলে পরেই মোটামুটি পেট ভরে যেত। এখন কেন জানি না, দুটো ম্যাগি রান্না করলেও একটা মানুষের পেট ভরে না। দামটাও বেড়ে গেছে, আবার পরিমাণটাও কম হয়ে গেছে। তো এখানে আমি ম্যাগিটা সিম্পলভাবেই রান্না করছি। আর একটা সাইডে আমি ডিম সিদ্ধ করতে বসিয়েছি। প্রথমে ভাবলাম ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে দেবো ম্যাগিটাকে। তারপরে আবার মনে হলো রেহান তো আবার ম্যাগির স্যুপ খেতে পছন্দ করে, মানে ওই ম্যাগির মধ্যে যে ঝোলটা থাকে সেটা খেতেও কিন্তু খুব পছন্দ করে। তাই একটু পানিটা বেশি করে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে লবণ আর একটু চিনি দিয়ে দেবো, বেশ ভালোই লাগে খেতে ওর নাকি। আর এখানে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে ভালোভাবে সব দিকটা সিদ্ধ হতে পারে। ডিমগুলো আবার দেশি মুরগির ডিম, জানি না আবার রেহান খাবে কি না। আসলেও ডিম খায় না এমনটা কিন্তু নয়, দেশি মুরগির ডিম দেখলে একটু কান্নাকাটি করে। কেন কিনা তার পেছনে একটা কারণ আছে অবশ্য। প্রায় আজ থেকে 1.5 বছর আগেকার কথা বলছি, তখন ওর বয়স মোটামুটি 3 থেকে 3.5 বছর ছিল। এখন ওর 5 বছর প্লাস বয়স। তো সেই সময় খুব অসুস্থ হয়ে পড়েছিল ও। তো ওর ফুপু ওকে একটা মুরগি দিয়েছিল মাংস খাবার জন্য। তো আলহামদুলিল্লাহ মুরগিটা বাড়িতে নিয়ে আসা 2 থেকে 3 দিনের মধ্যেই ডিম পাড়তে আরম্ভ করে। তো প্রায় 10-12টা ডিমও দেয় জানেন। তো মুরগিটাকে আর কাটাকুটি হয়নি, মাংস আর খাওয়া হয়নি। তারপরে আমি কী করেছিলাম, ওই ডিমগুলো দিয়ে আবার বসিয়ে দিয়েছিলাম ছানা তোলার জন্য। প্রায় 7 থেকে 8টা মতো ছানা হয়েছিল। তো ছানা হলে কি হবে, সেইগুলো তো ছাদের উপর থাকতো, তো ছাদের উপর কাক এসে এসে একটা একটা ছানা তুলে নিয়ে চলে যেত। তো খুব কান্নাকাটি করতো। তারপরে কী করলাম, মার্কেট থেকে প্রায় 4-5টা মতো ওই 5 থেকে 600 ওজনের মুরগি ওকে আমি কিনে এনে দিলাম। তো ছাদের উপর থাকতো। তো প্রথমে একটু ডানাটার পাখনাগুলো কেটে কেটে রেখে দিতাম, একটু পায়ে দড়ি বেঁধে। তারপরের দিন আবার একটা মারাও গেল। তো 3-4টে মতো ছিল। বেশ কয়েকদিনের মধ্যে বেশ একটু ফুটফুটে হয়ে গেল। কিন্তু ফুটফুটে হলে কি হবে, ওই দেয়ালগুলো টপকে টপকে নিচে চলে যেত। আবার গিয়ে গিয়ে ধরে ধরে নিয়ে আসতে হতো। দেয়াল বলতে ওই যে ছাদের যে পাঁচিলগুলো আছে না সাইডের, ওইগুলো। তারপরে আবার কি করতো, ওই পায়রা ঘরে ঢুকে পায়রার ডিমগুলো আবার নষ্ট করে দিত। আবার তাছাড়া এইসবগুলো তো সবই ঠিক ছিল, তাছাড়া এই রোদের সময় গরমের সময় ওদের খুব কষ্ট হতো ছাদের উপরে। তো কী করব, ওদের কষ্ট আর সহ্য হলো না। তারপরে কী করলাম, সব মুরগিগুলোকে নিয়ে ওর ফুপুর বাড়িতে দিয়ে আসলাম। ওর ফুপুর বাড়িতে একটু বড়সড় জায়গাও আছে, আর ঠান্ডাও আছে, গাছপালা আছে তার জন্য। তো ওখানে মুরগিগুলো বেশ বড় বড়ই হয়েছে। তো তাদেরই ডিম বা তাদের ছানাপোনাদেরই ডিম ওই মাঝে সাঝে ওর ফুপু ওকে পাঠায় একটু খাওয়ার জন্য। আর যখনই আসবে নিয়ে, তখনই বলবে মা ছানা তোলান, মা ছানা তোলান, এরকম করবে। ও ওই সবগুলো খুব পছন্দ করে। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, খোসাগুলোও ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা আসলে ফ্রিজের মধ্যে ছিল জানেন, তার জন্যই মনে হয় খোসাটা ছাড়তে চাইছে না। এই টাটকা ডিম আর ফ্রিজ থেকে বার করে যদি সঙ্গে সঙ্গে সিদ্ধ করা হয় না, তাহলে এই খোলাগুলো ছাড়তে চায় না। যাই হোক, আমি আস্তে আস্তে খোসাগুলো আবার ছাড়িয়ে নিই। তো ওরা আবার উঠবে, উঠে আবার রেডি করে ওদেরকে আবার স্কুলেও দিয়ে আসতে হবে। এই হচ্ছে সমস্যা প্রত্যেক দিনকার। সকালে উঠে যে কী খাওয়াবো কী করাবো এই নিয়েই সব টেনশান থাকে বেশি জানেন। সকালবেলায় যে একটু পেট ভরে যদি না খাইয়ে স্কুলে পাঠায়, খুব টেনশান হয়। স্কুলে আবার টিফিন নিয়ে গেলে টিফিনগুলো আবার ফেরত নিয়েও চলে আসে। তো ম্যাগিটাও আমার রেডি হয়ে গেছে, দেখুন একটু ঝোল ঝোল রেখে দিয়েছি। তো চলুন ছাদের উপরে থাকা ছেলে মেয়েদেরকে একটু ছেড়ে দিয়ে আসি, নাহলে আবার কখন ছাড়বো না ছাড়বো দেরি হয়ে যাবে। তো দেখুন ওরাও অলরেডি ব্যালকানিতে এসে বসে আছে, ওদের ঘরের ব্যালকানি এটা। দেখুন খুলে দিলাম, এবার সব একে একে বের হবে। এদিকে আবার দেখুন সব দরজা জানলা ধরে সব ঝুলাঝুলি করছে। এই দেখুন এটা আবার জানলা দিয়ে উঁকি মারছে। আবার একজনে দেখলাম দরজা ধরে ঝুলাঝুলি করছে, কখন মা আসবে, কখন গেটটা খুলবে। এদেরকে দেখেও আমার খুব হাসি পায়। ওই দেখুন ওইখান দিয়ে সবাই এবার বার হতে লেগে গেছে একে একে। এই দেখুন সব একে একে বার হচ্ছে, আর বার হয়ে গিয়ে আমার ওই রান্নাঘরে চালের উপর বসে থাকবে। দাঁড়ান গেটটা একটু খুলে দিই, তাহলে পরে সবার খুব সুবিধা হবে বেরোতে, ঝটপট ঝটপট করে বার হবে। এই দেখুন সব একে একে এবার সব বার হচ্ছে। সব এই যে ছাদের উপর গিয়ে বসে পড়েছে, এবার একটু রোদ নেবে। তো যাই হোক আর দেরি করবো না, চলুন তাহলে এবার নিচে যাই, ছেলে মেয়েকে আবার রেডি করে স্কুলে দিয়ে আসি। দাঁড়ান যাওয়ার আগে গেটটা লাগিয়ে দিয়ে যায়, নাহলে এখান দিয়ে আবার
ভিতরে কাক ঢুকে পড়ে জানেন। তো ছেলে মেয়েকে রেডি করে এখন আমি যাচ্ছি স্কুলে দিতে। তো বাইরে বেরোতেই দেখলাম একটা টোটো যাচ্ছে, তো টোটোটাতেই চাপিয়ে দিলাম। আজকে আমি আর গেলাম না, যাওয়া আসা করতে প্রায় 30 মিনিট টাইম লেগে যায়। সেই টাইমের মধ্যে বাড়িতে কিছু কাজকামও হয়ে যাবে, তাই না বলুন। তো বাড়ি এসে আবার ঘরগুলো একটু ঝাঁটপালা দিয়ে নিলাম, কাপড় চোপড়গুলো একটু গুছিয়েও নিলাম, মানে স্কুল যাওয়ার সময় চারিদিকে সব ছড়াভরা করে দেয় ছেলেপুলে আমার। তো যাই হোক, দিয়ে এবার রান্নাবান্নাও করতে চলে গেলাম। তো চিংড়ি মাছ ছিল, ভাবলাম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। ওরা আবার চিংড়ি মাছটা খেতে খুবই পছন্দ করে, বড় মাছটা অতটা খেতে চায় না। আর বড় মাছটা খাওয়ার কথা বললে বলবে পেটি দিন। এবার একটা শিয়াল ডাকলে দুটো শিয়ালে ডাকতে আরম্ভ করে দেয়। মেয়েটা পেটি খেতে পছন্দ করে, যখনই মেয়েটা বলবে পেটি খাবো, তখন ছেলেটা বলবে আমাকেও তাহলে পেটি দিন। তো মাছ কিনতে গেলে কি পেটি শুধু দেয় বলুন? মাছের মাথা, লেজ, চাকা এগুলোও তো নিতে হবে। ওরা যদি পেটি খায়, বাকি সব অংশ আমাকে খেতে হবে। তো যাই হোক, এখানে আমি মাছটাকে একটু ভেজে নিলাম, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে। তারপরে আবার আমি একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরে দিলে বেশ ভালো একটা সুন্দর সেন্ট আসে জানেন। তাছাড়া মৌরিও অনেকে দেয় ফোড়ন, আমিও দিয়ে থাকি বেশ কয়েকটা তরকারিতে মৌরি ফোড়ন, বেশ ভালো সুন্দর সেন্ট হয়। তারপরে এই পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম। দেখুন লম্বা লম্বা করেই কেটেছি। আর ঝিঙে তরকারি, আর তার মধ্যে আবার যদি চিংড়ি মাছ পড়ে তাহলে তো ক্যা বাত। চিংড়ি মাছ তো যেখানেই যাবে তাকেই মজিয়ে দেবে, তাই না বলুন। তো আজকে আর কিছু তরকারি রান্না করব না, এই একটা তরকারি রান্না করব। ওরা এই একটা তরকারি খেয়েই খুশি হয়ে যাবে আজকে, যেহেতু চিংড়ি মাছ আছে, তো তার জন্য। তো এখানে খুব ভালো করে আমি একটু ঝিঙেটাকে আলুটাকে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো ওই রসুন থেতো করা। রসুনটাকে একটু হামালদিস্তাতে থেতো করে নিয়েছি, তো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসে জানেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো আমার মনে হয় ঝিঙে রান্নায় যত কম রান্না, মানে কম করে মশলা দেওয়া হয়, ততই মনে হয় যেন বেশি ভালো লাগে। খুব বেশি মশলা মনে হয় আমার ঝিঙে রান্নায় ভালো লাগে না গো। তো ঝিঙেটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দাঁড়ান, তাহলে চিংড়ি মাছ ভাজাটা এর মধ্যে এবার দিয়ে দিই। ভাজা চিংড়ি মাছটা দিয়ে যদি কষানো হয় তাহলে আরও একটা সুন্দর ফ্লেভার বার হবে, টেস্টটাও বেশ ভালোই আসবে। তো খুব ভালো করে আমার চিংড়ি মাছটা দিয়েও কষানো হয়ে গেছে মোটামুটি, আর বেশি দেরি করব না। এবার আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। তো পানিটা খুব বেশি দেবো না, খুব বেশি ঝোল ঝোল করবো না, যেহেতু অল্পই তরকারি, অল্প করে একটু ঝোল করব, যাতে করে একটু আলুটা ঝিঙেটা সিদ্ধ হয়ে যায় সেরকম একটু পানি দেবো। আর একটু অল্প অল্প যেন একটু ঝোল ঝোল থাকে সেরকম অনুযায়ী একটু পানি দিয়ে দিয়েছি। ব্যাস, আজকের হয়ে গেল। আজকে এটাই তরকারি, সাথে দুটো পাঁপড় ভেজে দেবো আর একটু শশা কেটে দেবো, তাহলেই ওদের হয়ে যাবে। তো পাঁপড় বলতেই মনে পড়ে গেল, এই পাঁপড়গুলো কালকে ভাজতে যাচ্ছিলাম, দেখলাম ভালোভাবে ভাজা হচ্ছে না। বর্ষার সময় তো ওই জন্য হয়তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে আর কি। তো এই রোদটা একটু দিয়ে দিলাম। আর এখানে দেখুন ছেলেমেয়েরা সব খেলা খেলছে, গোটা ছাদ ভরে আমার ছেলে মেয়ে, কেউ উপরে বসে আছে। তো চলুন এই ঝিঙে আর আলুর খোসাগুলোকে আমি একটু অ্যাশপিয়ানোকে দিয়ে আসি। অ্যাশপিয়ানো মানে ওই আমার খরগোশগুলো। তো প্রতিদিনকার এই কুটনো কাটাগুলো আমার আর নষ্ট হয় না জানেন, এই আমার অ্যাশপিয়ানোরাই খেয়ে নেয়। এই যেমন আলুর খোসা, এই সবজির খোসাগুলো আর কি। পেঁয়াজের খোসাগুলো অবশ্য দিই না। তো এই যে এদের প্লেটটাতে আমি একটু ঢেলে দিই। ওরা বেচারা ভয়ে জড়সড় হয়ে ভিতরেই বসে থাকে। আর এমনিতেও ওরা সারাদিন বার হয় না এই ভিতর থেকে, ওই যখন এই সন্ধেবেলা হয় তখন ওরা বেরিয়ে আসে। সন্ধেবেলায় গোটা ছাদটায় ওরা রাজ করে। এই দেখুন এই পায়রাগুলো এদিক ওদিক করছে, ভাবছে মা ওদেরকে কী খেতে দিচ্ছে। আমি যেই দেখবেন এখান থেকে সরে যাবো আর সবাই এসে এখানে হামলা দেবে। চলুন একটু সরে যাই আমি একটু মিট্টুকে এখানে পেয়ারা দেওয়া হয়নি। পেয়ারা সবসময় মার্কেটে পাওয়া যায় না জানেন, পাকা পেয়ারাটা পেতে খুব সমস্যা হয়। ওই বয়স্ক পেয়ারা নিয়ে আসলে কাজ নেই, পাকা পেয়ারা নিয়ে আসতে হবে। আর তাছাড়া মাছের আলু দিয়ে, মাছ দিয়ে যদি ভাত মাখিয়ে দেওয়া হয়, মিট্টু কিন্তু খুব মজা করে সেগুলো খেয়ে নেয়। এই দেখুন সরে এসেছি আর সবজিগুলো নিয়ে সব টানাটানি আরম্ভ করে দিয়েছে। বলে না একটা শিয়াল ডাকলে সব শিয়াল ডাকতে লাগে, তো তাই হয়েছে। এবার একজনা যদি এখানে এসে খেতে আরম্ভ করে দিয়েছে, এবার সব দেখুন ঝটপট ঝটপট করে উপর থেকে নামতে আরম্ভ করে দিয়েছে। কি বলি বলুন তো এদেরকে। এখানে একটা পুচকু পাড়া শালিক পাখিও এসেছে দেখুন, এও আসে এখানে খেতে। ওই পায়রাদের যখন আমি খাবার দাবার দিই না, তখন ও চলে আসে এখানে খাবার জন্য। তো দেখুন এখানে আমার রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আজকে ছেলে মেয়ে সত্যিই খুশি হয়ে যাবে। চিংড়ি মাছ হলেই হলো। চিংড়ি মাছ তো ছেলে আবার বলে চিংড়ি মাছ তো আমার মাংসের মতো লাগে।
তো রান্না আমার হয়ে গেছে, কিচেন ক্যাবিনেটটাও পরিষ্কার করা হয়ে গেছে। এখানে এই ইউটিউবের লোগোটা দেখতে পাচ্ছেন না, এটা মেয়ে তৈরি করেছে। ওই দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো। মানে সিলভার বাটন কবে আসবে সে তো আমি জানি না। আলহামদুলিল্লাহ আপনারা যদি পাশে থাকেন সেটা আমি একদিন পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো সেই জন্য মেয়েটা ওটা করে রেখে দিয়েছে। দেখুন খোসাগুলো চারিদিকে সব ছড়াভরা করে দিয়েছে। আর এখানে অ্যাসপিওনা ভয়ে জড়সড় হয়ে ভিতরে বসে আছে। চলুন তাহলে আর দেরি করবো না, এখানে জ্বালাটা একটু লাগিয়ে দিয়ে যায়, নাহলে পায়রাগুলো আবার ভিতরে ঢুকে পড়ে আমার ভাত তরকারি সব খেয়ে নেবে। আর পাঁপড়টা এখানে রোদে দিয়ে আছে, বুঝতে পারছি না রেখে দিয়ে যাবো না ঘরে রেখে দিয়ে যাবো, জানি না ছেলেমেয়েরা ছড়াবে কিনা, যাক ওদেরকে একটু বিশ্বাস করে রেখেই দিয়ে যায়। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ও এখন টিভি দেখছে। তো আমি ওর সামনে যাচ্ছি, ও এই পাশ দিয়ে দেখছে, আমি ওই পাশে যাচ্ছি, তো আবার এই পাশ দিয়ে দেখছে। ও কি দেখছে জানেন, দাঁড়ান দেখাই আপনাদেরকে আমি। ও সেই ছোটোবেলাকার সেই কার্টুন দেখছে, ওই টিটিপো বলে না, টিটিপো একটা কার্টুন, ট্রেনের কার্টুন। ছোটোবেলায় সত্যি কথা বলতে এটা আমিও খুব দেখতাম, আমারও খুব ভালো লাগতো। এটা কিন্তু আজকেকার কার্টুন নেই, অনেক পুরনো কার্টুন, আমার ছোটোর থেকেই এটা আমি দেখেছি। তো দুই ভাই বোনই খুব পছন্দ করে এটা। তো এখানে 2টো বেজে গেছে, চলুন তাহলে এবার ছেলেকে 2টো খাবার দাবার নিয়ে এসে খাওয়াই। তো আমি এখানে এখন উপরে এসেছি, ছাদের উপরে। সত্যি কথা বলতে ছাদের উপরেই আমার রান্নাঘর, আর ছেলেমেয়েরা সব ছাদের উপরেই ওখানে থাকে। এই দেখুন পাঁপড়গুলো রোদে রেখে দিয়ে গেছিলাম, সেরকমই আছে, ছেলেমেয়েরা কিন্তু আমার বিশ্বাসটা রেখেছে বলুন। আর দেখুন এগুলো একদম রোদে কড়মড় কড়মড় করছে, ভাজলে কিন্তু দারুণ হবে। দাঁড়ান এখানে 2টো ভাত মাখিয়ে দিই মিঠুকে কিছু দেওয়া হয়নি, 2টো আলু দিয়ে ভাত মাখিয়ে দিই, ও বেশ মজা করে এটা খেয়ে নেবে। নাও খেয়ে নাও বাবা, খেয়ে নাও, পেয়ারা এনে দেবো আমি। তো মিঠুকে ভাতটা দেওয়ার পর যতটুকু ভাত ছিল এই পায়রাগুলোকে দিলাম। দেখুন এই দুজনাকে খাবার দেখে এবার সব পায়রাগুলো এবার ঝটপট করে নিচে চলে এসেছে। কিছু ফেলবার জন্যে একজনাকে যদি একটু ভালোবেসে দেওয়া হয়, সবাই চলে আসবে সেই ভালোবাসাটা নেওয়ার জন্য। আর এটাই আমার বেশি ভালো লাগে। তো দেখুন এই দেখেন কে কাকে দেখে এবার। দেখেছিস মিঠু, তোর ভাতটা ওদের কত পছন্দ হয়েছে। এদের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। তো মেয়েকে এখানে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, তার পরীক্ষার খাতা দিয়েছে, 20-র মধ্যে ওর ইউনিট টেস্ট ছিল। তো এখানে 3টে খাতা দিয়েছে, একটায় পেয়েছে 19.5 আর 2টোয় পেয়েছে 19। বাকি খাতাগুলো কবে দেখাবে সেটা এখনও জানি না। তো বন্ধুরা এখন আমি আসরের সময় যে নামাজটা পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো দেখুন এখানে এখন 5:30 বেজে গেছে, মেয়ে আমার খেতে বসেছে সেম কার্টুনটা চালিয়ে। তো মেয়ে এখন এখানে চাইনিজদের মতো খাওয়া শিখছে, কাঠি দিয়ে খাওয়া, ওই চপস্টিক দিয়ে খায় না চাইনিজরা সেরকম করে। তো এখানে আমি এখন বাথরুম এসেছি, কেন কি না এই প্রতিদিনকার যে স্কুল ড্রেসগুলো পরে যায়, একদিন পরে গিয়ে দ্বিতীয় দিন আর পরে পাঠানো যায় না জানেন এই গরমের সময়। তো একটু আমি কেচে দিচ্ছি। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ছোটোখাটো একটা ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ব্লগগুলো দেখবার জন্য। আর যদি ভালো লাগে লাইক করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ব্লগসগুলো দেখতে ইচ্ছা করছে বা কী জানতে চাইছেন, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।